রাজু, কায়সার, সুহেল, জাহাঙ্গীর এবং আলতাফ ৫ বন্ধু একটা দোকানের সামনে বসেছিল। সেখানে একটা ফুচকার দোকানে একটা মেয়ের দিকে তাকিয়েছিল আলতাফ। তারপর জাহাঙ্গীর নামের বন্ধু বলে, এভাবে মেয়ের দিকে তাকিয়ে থাকিস না, পাপ হবে। তাদের আরেক বন্ধু কায়সার বলে, তাকিয়ে থাকলেই কি পাপ হবে? তারপর বলে, পাপ তো এখন করতে যাচ্ছি। কায়সার তখন জাহাঙ্গীরকে ধমক দিয়ে থামিয়ে দেয়। কিছুক্ষণ পর তাদের বন্ধু রাজু কয়েকটা খামে করে কিছু টাকা নিয়ে আসে। কায়সার বলে, বাকি টাকা কই? রাজু বলে, কাজ শেষ হলে বাকি টাকা দিব। তারপর ৫ বন্ধু মুখোশ পরে হাতে ব্যাট নিয়ে বেরিয়ে পড়ে। পথে সুহেল জিজ্ঞেস করে, আচ্ছা দোস্ত, কাজটা যে করতেছি আসলে কাজটা কি? তারপর রাজু বলে, পার্টি অফিসে যাব, গিয়ে বুঝিয়ে দিয়ে আসবো এলাকার বাপকে। তারপর সুহেল বলে, মানে কথাবার্তা বলতে যাব? তারপর কায়সার আবার সুহেলকে ধমক দিয়ে হাতে থাকা ব্যাট দেখিয়ে বলে, এটা নিয়ে কি কথা বলতে যাব? তারপর জাহাঙ্গীর বলে, একটু ভয় দেখাবো আর কি। তারপর তারা সেখান থেকে চলে আসে এবং ভাঙচুর করতে থাকে। তারপর রাজু বলে, চল আগুন লাগিয়ে দিই। জাহাঙ্গীর বলে, আগুন লাগানোর তো কথা ছিল না। রাজু বলে, আগুন লাগাইলে আরো বোনাস পামু, আগুন বোনাস। এসব বলে তারা আগুন লাগিয়ে চলে আসে এবং বাইরে এসে তার অনেক হাসাহাসি করতে থাকে। কিছুক্ষণ পর আমাদের ফেসবুকের নানা পোস্টে দেখানো হয় আগুন নিয়ে। সেই আগুন চারপাশে ছড়িয়ে অনেক মানুষ মারা যায় এবং অনেকে হতাহত হয়। পরবর্তী দৃশ্যে দেখানো হয় আলতাফ বিছানায় শুয়ে মোবাইল টিপছে আর গান শুনছে। রাজু এসে সিগারেট চায়। সিগারেট নিয়ে চলে যাওয়ার সময় আলতাফকে বলে যায়, গান বন্ধ কর, আর একটু পর আজান দিবে। কিছুক্ষণ পর আজান দেয়। আলতাফ বিছানায় শুয়ে হঠাৎ কিছু একটার দিকে চোখ যায়। সে মনে করে রাজু। তারপর বলে, রাজু লাইটার পাস নাই? কিছুক্ষণ পর আবারও সেই ছায়াটাকে দেখতে পায়। সে তো ভয় পেয়ে যায়। সে উঠে বসে। অন্ধকারের মধ্যে একটা মেয়ে হামাগুড়ি দিয়ে এসে তার সামনে এসে বসে। তারপর মাথার সামনে চুল সরালে সে নিশ্চিত হয় তার পরিচিত একটা মেয়ে। সে ওই মেয়েকে নানা প্রশ্ন করতে থাকে, কিন্তু মেয়েটি এক দৃষ্টিতে নিচে বসে তার দিকে তাকিয়ে থাকে, কিছুই বলে না। হঠাৎ আলতাফ বিছানা থেকে উঠে তার সামনে যায়। কোনো এক মোহে পড়ে সে ওই মেয়ের ঠোঁটে তার আঙুল দেয়। সিন কাট। রাজু তার বন্ধুদের দরজায় জোরে শব্দ করছে। তার ২ বন্ধু দরজা খুলে বলে, কি হয়েছে? রাজু বলে, আলতাফ। তারা বলে, আলতাফ? আলতাফের কি হয়েছে? তারা ৩ জন আলতাফের ঘরের দিকে যায়। যাওয়ার পথে পুরা গন্ধ পায়। গিয়ে দেখে আলতাফ বিদ্যুতের সকেটে হাত ঢুকিয়ে মারা গেছে। সারা গা পুড়ে কালো হয়ে গেছে। সকালে পুলিশ এসে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারপর সুহেল বলে, আমরা ৫ জন কাল রাতে বসে ফুচকা খাচ্ছিলাম। পুলিশ সেখানে ৪ জনকে দেখে জিজ্ঞাসা করে, বাকি একজন কোথায়? সুহেল বলে, আরেকজনের নাম জাহাঙ্গীর, সে মেসের বাইরে থাকে। তারপর জাহাঙ্গীরকে দেখানো হয় সে ফোনে আলতাফের মৃত্যুর খবর শুনেছে। জাহাঙ্গীরের মা তাকে খেতে বলে। জাহাঙ্গীর বলে তার এখন খেতে ইচ্ছে করছে না। তার মা বলে, খেয়ে নে, কতদিন একসাথে খাই না, তোকে খাইয়ে আবার আমাকে নামাজে দাঁড়াইতে হবে। তখন টিভিতে আগুনের খবর দেখাচ্ছিল। মসজিদের মুয়াজ্জিনের ছেলে খবরে বলতে থাকে, আমার বাবাকে যারা মারছে আল্লাহ তাদের বিচার করব। তখন জাহাঙ্গীর তার মাকে বলতে থাকে, মা, আমরা অনেক খারাপ কাজ করছি মা, অনেক বড় পাপ করছি, এজন্যই আলতাফ নিজের জীবন নিল। তখন তার মা বলে, শোন, তোরে একটা ঘটনা কই। একবার আমাগো এলাকায় এক ব্যবসায়ী আসিল, মানুষ ঠকায় মেলা টাকা বানাইছে, অনেক পাপ করছে। একবার লোকটা ভাবলো হজে যাইব, কালো টাকা সাদা করব। এইটা শুনে এলাকার লোকজন হাসে আর কয়, হজে গেলেই কি সব পাপ মুছা যায়? লোকটা যখন হজে যায় তখন একটা সময় যখন সবাই শয়তানের দিকে পাথর ছুঁইড়া মারে, তখন লোকটা দেখে কি সামনে কেউ নাই, সবাই পিছন ফিরে আছে আর সবাই তার দিকে পাথর ছুঁইড়া মারতেছে। পরে যখন লোকটা দেশে আসলো, সবাই লোকটাকে দেখে কি বলে জানোসনি? সবাই দেখে লোকটা সারা গায়ে ঘায়ে ভর্তি হয়ে গেছে। আমার মনে হয় এসব ওই লোকের কল্পনা, সে নিজেই হয়তো নিজেরে মারছে। তখন জাহাঙ্গীর বলে, মানে? তার মা বলে, এই জীবনে পাপের বিচার হয় না, বিচার হয় কবরে। তবে কিছু কিছু পাপ এত ভারী হয় না, বিচার কবর থেকে দুনিয়ায় চলে আসে। তখন তার বন্ধু সুহেলের ফোন আসে। জাহাঙ্গীর ফোন ধরে বলে, এখন কথা বলবো না, মার সাথে খাইতে বসছি, এটা
এটা শুনে তো সুহেল, রাজু, কায়সার সবাই অবাক হয়, কারণ জাহাঙ্গীরের মা বহু আগেই মারা গেছে। অন্যদিকে জাহাঙ্গীরের নজর যায় জানালায়। সে দেখে জানালার কাঁচ ভাঙা। তখন আমরা দেখতে পাই জাহাঙ্গীরের মা মৃত পচা গলা অবস্থায় বসে জাহাঙ্গীরকে বলে, খা বাবা, তোর জন্য কবর খুঁড়ে জানালা ভেঙে আসছি। জাহাঙ্গীর তখন মুখের ভেতর থেকে ভাঙা কাঁচ বের করে। সে এতক্ষণ মাছ মনে করে কাঁচ খাচ্ছিল। তখন তার মা হাতে করে অনেকগুলো কাঁচ নিয়ে তার মুখে ঠেসে দেয়। জাহাঙ্গীরের গলা চিরে সেই কাঁচ বেরোয় এবং সে মারা যায়। এদিকে তখন জোহরের আজান হচ্ছিল। বাকি 3 বন্ধু তখন বুঝে যায় তারা প্রতি ওয়াক্তে একজন একজন করে মারা যাচ্ছে। তখন রাজু আর কায়সার একে অপরকে দোষারোপ করছিল। এদিকে সুহেল তার করা পাপ বুঝতে পায়। সে বাকিদের বলে, আমাদের উপর অভিশাপ লাগছে, আমরা সবাই মারা যাব, আমি আর পারতেছি না। সে ছাদের কার্নিশে দাঁড়িয়ে বাকিদের বলে, আমাদের মরে যাওয়া উচিত। তখন কায়সার বলে, কেন কেন আমরা মরে যাব? কেন আমাদের মরে যাওয়া উচিত? এত মানুষ এসব করছে, তাহলে আমাদেরই কেন মরে যাওয়া উচিত? তখন সুহেল বলে, স্কুলে মনে নাই যখন ক্লাসে সবাই দুষ্টুমি করলেও স্যার আমাদেরই কান ধরে দাঁড় করাতো আর পুরো ক্লাস শান্ত হয়ে যাইতো? তখন আমরা ক্লাসের কাছে উদাহরণ ছিলাম, এখন আমরা সারা দেশের কাছে উদাহরণ। রাজু তখন বলে, দোস্ত, আত্মহত্যা করিস না, আত্মহত্যা মহাপাপ, তুই জাহান্নামে যাবি। তখন সুহেল বলে, দোস্ত, আমরা জাহান্নামে আছি, এটা বলেই সে ছাদ থেকে লাফ দেয় এবং মারা যায়। তখন হচ্ছিল আসরের আজান। এরপর থেকে রাজু আর কায়সারের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। তারা দুইজন এক হুজুরের সাথে দেখা করে। তখন হুজুরকে তারা সবকিছু খুলে বলে। হুজুর সব শুনে তাদেরকে তওবা করতে বলে এবং ওসি সাহেবের কাছে ফোন করে সব খুলে বলতে বলে। রাজু তখন ফোন করতে যায়, কিন্তু কায়সার তখন তাকে বাধা দেয় এবং সে এক প্রকার আউট অফ কন্ট্রোল হয়ে বলতে থাকে, আমরা পাপ করেছি, সব বুঝেছি, কিন্তু আজানের সময় কেন? শুনছি আজানের সময় নাকি শয়তান পালিয়ে যায়। তখন রাজু বলে, আমরাই সেই শয়তান, প্রতি আজানে আমরা চলে যাচ্ছি। তখন কায়সার রাজুকে থামিয়ে বলতে থাকে, হুজুর, আপনি ওর কথা শুনবেন না, আপনি তো জ্ঞানী মানুষ, আপনিই বলেন আজানের সময় একজন ভালো মুসলমানের কেন ক্ষতি হবে? তখন হুজুর তাকে বলে, কে বলছে তুই ভালো মুসলমান? এটা বলি তার হাতে কামড় দেয়, কিন্তু বাস্তবে সে নিজের হাতে নিজেই কামড়াচ্ছিল। রাজু তখন তাকে আটকানোর অনেক চেষ্টা করলে সে বাইরে বের হয়ে যায় এবং একটা বাইকের উপর বসে হাতে হেলমেট নিয়ে মাথায় পড়তে যায়, কিন্তু সেটা একটা কাটার মেশিন ছিল। সে নিজের হাতে নিজের মাথা কেটে দুভাগ করে ফেলেছে এবং রাজুর সামনেই ঘটে পুরো ঘটনা। এরপর সে দিশেহারা হয়ে পড়ে, ছুটাছুটি করতে থাকে চারদিকে। তখন মাগরিবের আজান হচ্ছিল। সে তখন একটা স্টুডিওতে যায়। সেখানে স্টুডিওর মালিকের আরও স্কেজিউল থাকায় সে রাজি হচ্ছিল না, কিন্তু রাজু তখন তাকে অনেক টাকা দিয়ে স্টুডিও বুক করে। সম্পূর্ণ সাউন্ড প্রুফ স্টুডিওতে সে চলে যায়, যাতে করে কোনো আজানের শব্দ ভেতরে তার কানে না আসে। সে অপেক্ষা করছে। ঘড়িতে তখন 8টা বাজে। 8টা 1-এ এশারের আজান। তখনই একটা ছোট্ট ছেলে চা নিয়ে আসে স্টুডিওতে। এটা দেখে রাজু অনেক রেগে যায়। সে স্টুডিওর মালিক সন্দীপকে বলতে থাকে, এই পিচ্চি কি করে আসলো? সে কিভাবে আসলো? সন্দীপ দা, আপনি কি একে দেখতে পাচ্ছেন? এটা শুনে সন্দীপ বলে, হ্যাঁ, সে তো আমাদের পাশের দোকানেই থাকে। তখন সন্দীপ বাচ্চাটাকে চলে যেতে বলে, কিন্তু রাজু তাকে সেখান থেকে যেতে দেয় না। রাজু বলে, এখন যাওয়া যাবে না, এখনই আজান দিবে। সবাই দাঁড়িয়ে আছে স্থির হয়ে। ঘড়িতে 8টা 1, এশার আজানের সময়, কিন্তু স্টুডিওতে কোনো আওয়াজই নেই। রাজু স্বস্তি পায়, সে খুশি হয়। তখনই হঠাৎ বাচ্চাটি মাটিতে পড়ে যায়। তার খিঁচুনি শুরু হয়ে যায়। সন্দীপ তাকে বাইরে নিয়ে যেতে চায়, কিন্তু রাজু দেয় না, কারণ বাইরে তখন আজান হচ্ছিল। হঠাৎ বাচ্চাটা শান্ত হয়ে যায়, চোখ মেলে সে তখন আজান দিতে শুরু করে। রাজু ভয় পায়। স্টুডিওর দেয়াল থেকে একে একে তার সকল বন্ধুরা বেরিয়ে আসে। সবাই তাকে আক্রমণ করতে থাকে। তার মাথা বারবার দেয়ালের সাথে আঘাত করতে থাকে। এবার আমরা বাস্তবের দৃশ্য দেখতে পাই। সে নিজেই নিজের মাথা আঘাত করছে বারবার। আর সে একাই স্টুডিওতে ঢুকেছিল, আর স্টুডিওর দরজা ভেতর থেকে লাগিয়ে রেখেছিল। এতক্ষণ সে স্টুডিওর ভেতরে যা কিছু দেখেছে সব তার কল্পনা। আর এই দৃশ্যের মাধ্যমেই প্রথম গল্পটি শেষ হয়ে যায়। আসলে মৃত্যুকে মানুষ কখনো ধোঁকা দিতে পারে না। 1000 ফুট মাটির গর্ত থেকেও কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবে না। ও আজকের ভিডিও এই পর্যন্তই। এর পরবর্তী ভিডিওতে
এই সিরিজের বাকি পর্বগুলো নিয়ে আবারও আমরা হাজির হব। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।